বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার পুলওয়ামা হামলায় জড়িত সাজ্জাদ ভাট ঘনিষ্ঠ। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে কাশ্মীরের জৈশ জঙ্গি হামিদ মণ্ডলকে। আরো বিস্তারিত এই বিষয় নিয়ে জানতে কথা বলে নেব অপর প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, আজ হামিদ মণ্ডলকে আদালতে কখন তোলা হবে এবং বেঙ্গল এসটিএফ সূত্রে এখনো পর্যন্ত এই হামিদ মণ্ডল সম্পর্কে কি কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, 24 বছর বয়স হামিদ মণ্ডল আর কিছুক্ষণের মধ্যেই বর্তমান জেলা আদালত সেখানে তোলা হবে এবং এসটিএফ এর তরফ থেকে নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানিয়ে বিকেলে কলকাতায় নিয়ে আসা হবে, এমনটাই এসটিএফ সূত্রের খবর। এই হামিদ মণ্ডল হাওড়ার পিলখানাতে থাকতো। এর বাবা একটা কোম্পানিতে কাজ করে যেটা জামা কাপড়ের মধ্যে স্টিকার লাগায়, বারকোড লাগায়, এবং সেইখানেই হামিদ মণ্ডল কাজে ঢোকে। বেশ কিছুদিন ধরেই এই জামাতে বারকোড লাগানোর যে কাজ জামা কাপড়ে, সেটা হামিদ মণ্ডল করতো। কিছুদিন আগে হাওড়ার পিলখানাতে উচ্ছেদের ঘটনা ঘটে এবং তারপর পিলখানা থেকে বর্ধমানের রেনেসা যে টাউনশিপ রয়েছে সেখানে সে চলে আসে। গতকাল রাতে এসটিএফ যখন রেড করে রেনেসা টাউনশিপে, তখন হামিদ মণ্ডলের মা বাবাও তার সঙ্গেই ছিল। তাদের সামনে থেকেই হামিমকে অ্যারেস্ট করা হয়। এসটিএফ এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পাকিস্তান যেটা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আইএসআই তাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং শুধু তাই নয়, সাজ্জাদ ভাট, এই সাজ্জাদ ভাট হচ্ছে পুলওয়ামা জঙ্গি হামলার যিনি প্রাইম অ্যাকিউজড, সেই সাজ্জাদ ভাটের যে গ্রুপ, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা, এটা কিন্তু এই হামিদ মণ্ডলের ছিল এবং সেই তথ্য প্রমাণ ইতিমধ্যেই এসটিএফ অফিসারদের হাতে এসেছে। মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইনস্টাগ্রামের মাধ্যমে আইএসআই এবং এই সাজ্জাদ গ্রুপের সঙ্গে সে যোগাযোগ রাখত এবং এর অ্যাসাইনমেন্ট দিয়েছিল এর সাজ্জাদ গ্রুপ যে লোক রিক্রুট করতে হবে বিভিন্ন জায়গায়। এই লোক রিক্রুটমেন্ট বিভিন্ন এরিয়া রেকি করা, বিভিন্ন রাজনৈতিক নেতাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া, এইটাই কিন্তু হামিদ মণ্ডলের অন্যতম টাস্ক বা অ্যাসাইনমেন্ট ছিল। এখনো পর্যন্ত এসটিএফ এমনটাই পাচ্ছে। ময়ূক, শোনা যাচ্ছে যেমনটা আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী জানাচ্ছিলেন যে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে কাশ্মীরের জৈশ জঙ্গি হামিদ মণ্ডলকে এবং একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ রাখত এই হামিদ মণ্ডল। সদস্য নিয়োগ এবং একাধিক রাজনৈতিক নেতা নেত্রীদের মুভমেন্ট সম্পর্কে এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির কাছে যাবতীয় তথ্য পাঠিয়ে দিত হামিদ মণ্ডল, সেটাই তার প্রাথমিক কাজ ছিল, এমনটাই বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।